লক্ষ্য করছি যে ওনারা অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি যে আমাদের দুর্বলতা, একটা সিম্প্যাথি, সেই দুর্বলতা এবং সিম্প্যাথির অসৎ ব্যবহার করতে শুরু করেছে। আমাদের আপনাদের প্রতি একটা সিম্প্যাথি আছে, আপনারা এটার অসৎ ব্যবহার করার চেষ্টা করবেন না। জাতিসংঘের পক্ষ থেকে সমকামিতাকে বাংলাদেশে আমদানি করবার কোন পায়তারা যদি করেন, জাতিসংঘ বুঝবো না। বাংলার মাটিতে আপনাদের বিরুদ্ধে সর্ববৃহৎ বিদ্রোহ গড়ে উঠবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শ্রীলঙ্কা দেয় নাই জাতিসংঘের সমকামিতার অফিস খুলবার জন্য। শ্রীলঙ্কার মতো দেশ তাদের মাটিকে ব্যবহার করতে দেয় নাই। এক সময় বাংলাদেশের ক্ষমতাসীনরা বলতো যে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না, বলতো না? শ্রীলঙ্কার সেই সকল স্বৈরাচারী ক্ষমতাসীনদেরকে দেশের মানুষ যেভাবে বিতাড়িত করেছিল, সেই ক্ষমতাসীনদের বাড়িঘর গুলোতে যেভাবে জনগণ হানা দিয়েছিল, ক্ষমতাসীনদেরকে রাস্তায় ধরে ধরে যেভাবে পানিতে চুবিয়েছিল, সেই দৃশ্য দেখে বাংলাদেশের ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের দোসররা বলতো বাংলাদেশে কোনোদিন শ্রীলঙ্কার পরিবেশ আসবে না। আমরাও বলেছিলাম আসবে না। বাংলাদেশের মানুষ শ্রীলঙ্কার মতো এত শান্ত না। বাংলাদেশের মানুষ শুধু পানিতে চুবাইয়ে ছেড়ে দিবে না। বাংলাদেশের মানুষ কি করবে 5ই আগস্ট তোমরা দেখেছো। তোমারে পাইলে কি করতো, তোমার বাবার মূর্তিগুলোর সঙ্গে দেশের মানুষ কি করেছে সেটা দেখে তোমার শিক্ষা। তোমার বাবার মূর্তির মাথার উপর বসে দেশের মানুষ পেশাব করে উল্লাস করেছে। তোমারে পাইলে কি করতো শুধু এখান থেকে শিখে নাও। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কা হবে না। শ্রীলঙ্কা শুধু সমকামিতার এই প্রমোটকারী সংস্থাকে মানবাধিকারের নামে তাদেরকে শুধু দেশে জায়গা দেয় নাই, এতটুকু পর্যন্ত ক্ষান্ত ছিল। আপনারা ওই বিপদ আমাদের কাছে যদি ডেকে আনেন আর এদেশের মানুষ যদি ক্ষিপ্ত হয়, তাহলে শুধু কিন্তু বিতাড়িত করে ছাড়বে না, শুধু পিটায় খেদায় ছাড়বে না। এদেশের মানুষ তখন ইসলামের স্বার্থ রক্ষার জন্য, নিজেদের 1000 বছরের ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করার জন্য, মুসলমানদের সভ্যতা, স্বাধীনতা, 1000 বছরের আমাদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমরা যা করতে হয় তাই করতে বাধ্য হব। কাজে পরিষ্কার ভাষায় বলি, জাতিসংঘের যে আঞ্চলিক মানবাধিকারের অফিস বাংলাদেশে খুলবার পায়তারা করছেন, আর এর জন্য যে এরকম নানা বয়ান তৈরি করছেন, মুসলমানদেরকে, এদেশের আলেম সমাজকে যদি এত বেশি বোকা ভাবেন, তাহলে আমি বলবো আপনারা বোকার স্বর্গে বসবাস করেন। আমরা ইতিহাস জানি, এই মানবাধিকারের নামে তাদের সারা বিশ্ব জুড়ে অপকর্মের ফিরিস্তি আমাদের কাছে আছে, এবং কিভাবে কোন সভ্য দেশে তারা নিজেদের আখড়া করতে পারে নাই, তারা সেই ইতিহাসও আমাদের জানা আছে। কাজেই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাদের কাজ দেশের আভ্যন্তরীণ সংস্কার করা, সংস্কার করে নির্বাচন দিয়ে একটি সুন্দর পরিবেশে বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর করে দেন। ক্ষমতায় যদি একটু বেশি সময় থাকতে মনে চায় থাকেন, কিন্তু আকাম করবেন না। এই সমস্ত বিপদ আমাদের কাছে ডেকে আনবেন না। এক কাদিয়ানীদেরকে দিয়ে ব্রিটিশরা আমাদেরকে 100 বছরের জন্য আগুনে জ্বালিয়ে পুড়িয়ে আমাদেরকে মারতেছে। আপনারা আবার নতুন মানবাধিকারের নামে নতুন আরেক বিপদ পশ্চিমা বিশ্ব থেকে ডেকে এনে মুসলমানদের ঘরে ঘরে অশান্তির আগুন জ্বালাবেন। যদি আগুন জ্বালান, সে আগুনে সর্বপ্রথম আপনারাই জ্বলে পুড়ে ছারখার হবে। আজকে প্রথম কথা বললাম এই ব্যাপারে, আজ প্রথম এই কথারে প্রাসঙ্গিক ভাবে বলে গেলাম। এরপরেও যদি আপনাদের কানে পানি না ঢুকে, কিভাবে পানি ঢুকাতে হয়
5ই আগস্ট তৌহিদি জনতায় পানি ঢুকিয়েছে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আমার দেশকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিজাতীয় সংস্কৃতির ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করুন। এই সাংস্কৃতিক আগ্রাসন, ঈমান বিধ্বংসী এই লড়াইয়ের হাতে, এই লড়াইয়ের মুখে বাংলাদেশকে বুক টান করে আবু সাঈদদের মতো দাঁড়িয়ে যেতে হবে। যদি আমাদের ঘাম দিয়ে কাজ না হয়, রক্ত ঝরাতে হবে। যদি আমরা ঘাম দিয়ে আমরা কথা বলে যদি সমস্যার সমাধান না করতে পারি, যদি রক্তের প্রয়োজন হয়, সাগর পরিমাণ রক্ত দিতে হলে, আবার শাপলা চত্বরে যেতে হলে, কারা কারা শাপলা চত্বরে